প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো, এটা ঈমানই একটা দাবি। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো, এটা প্রত্যেকেরই উপরে ঈমানের দাবি। সমাজ থেকে যেমন অভাব দূর করার জন্য আল্লাহ তাআলা দুইটি পথ খোলা রেখেছেন। সমাজ থেকে অভাব অনটন দূর করার জন্য রব্বুল আলামিন দুইটি পথ খোলা রেখেছেন। তার একটির নাম হচ্ছে যাকাত, ফরজ, আর আরেকটি হলো করজে হাসানা, নফল, কিন্তু সওয়াবের দিক থেকে অনেক বেশি। তাহলে সমাজ থেকে অভাব অনটন দূর করার দুই রাস্তা, এক হলো ফরজ যাকাত, যাকাতের মাধ্যমে সমাজ থেকে অভাব দূর হয়ে যাবে, অনটন দূর হয়ে যাবে। দুই নাম্বার হলো করজে হাসানা, একজন আরেকজনকে টাকা ধার দেওয়া, ধন দেওয়া, ঋণ দেওয়া, করজে হাসানা বলা হয় এটাকে। এই দুই মাধ্যম, এই দুইটি পথ আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন, আর এই দুই পথের বিনিময়ে অনেক বেশি সওয়াব, অনেক বেশি। অন্যদিকে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে রক্তচোষা শোষণ করার নাম হলো সুদ। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে করজে হাসানা বনাম সুদ। করজে হাসানার মাধ্যমে সমাজ কি ধরনের উপকৃত হয়, আর সুদের মাধ্যমে মানুষ কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়, এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, হাদিস শরীফের মধ্যেও আলোচনা আছে। সবিস্তারে আলোচনা করার মতো সুযোগ সময় যদিও নাই, তথাপিও সংক্ষিপ্তভাবে যতটুকু আলোচনা হবে, এই ততটুকু আলোচনার মধ্যেই আমাদের বুঝে নিতে হবে যে করজে হাসানা কাকে বলে আর সুদ কাকে বলে। করজে হাসানার সংজ্ঞা এবং ফজিলত। করজে হাসানা মানে হলো একজন আরেকজনকে উত্তম ঋণ দেওয়া, উত্তম ঋণ, অর্থাৎ একজন আরেকজনকে যদি টাকা ধার দেয়, হাওলাত দেয়, এটাকে উত্তম বলা হয়েছে। টাকা ধার দেওয়া, এর পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, অতিরিক্ত মুনাফা ছাড়া কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কেউ কাউকে ঋণ দেওয়া মানে হলো উত্তম আমল করলো। সুবহানাল্লাহ, উত্তম আমল এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঋণদাতাকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইউদাইফু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন যে সেই ব্যক্তি যে আল্লাহকে করজে হাসানা, উত্তম ঋণ প্রদান করবে, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, তবে তিনি তার জন্য এর বিনিময়ে বহু গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া মানে হইল একজন মুমিন আরেকজন মুমিনকে, এক মুসলমান আরেক মুসলমানকে করজে হাসানা দিবে,
এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে এরপরে বললেন এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা দিব, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, একে আমি আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে কর্জে হাসানা দেওয়া এটা সদকার চাইতেও বেশি সওয়াব। সদকা করলে যেরকম সওয়াব হয় এর থেকেও বেশি সওয়াব রব্বুল আলামিন দিবেন যদি আপনি আপনার অন্য কোনো ভাইকে কর্জে হাসানা দান করেন, ঋণ দেন। দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, অতিরিক্ত মুনাফা পাওয়ার আশা থাকবে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দেন তাহলে এটা সদকার চাইতে বেশি সওয়াব রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সুনানে ইবনে মাজাহ 2431 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবা। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাতে জান্নাতের দরজায় লেখা দেখেছি, as-সাদাকাতু বিআশরি আমসালিহা, সদকার সওয়াব 10 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সদকার মাধ্যমে 10 গুণ আল্লাহ তাআলা সওয়াব দিবেন। ওয়াল করদ বিসামানিয়াতা আশর, আর একজন আরেকজনকে যদি কর্জে হাসানা দিয়ে থাকে তো এই কর্জে হাসানার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 18 গুণ বৃদ্ধি করে সওয়াব দান করেন। 18 গুণ সদকার বিনিময়ে 10 গুণ আর কর্জে হাসানার বিনিময়ে 18 গুণ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কর্জে হাসানা দিলে কেউ যদি একজন আরেকজনকে টাকা ধার দেয়, ঋণ দেয়, আর এই ঋণ দেওয়ার মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দেয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। পাশাপাশি সুদের ভয়াবহতা, লানত সম্পর্কে, সুদ বলা হয় রিবা। রিবা হলো শোষণের হাতিয়ার। রিবা হলো শোষণের হাতিয়ার। এটি সম্পদকে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিত করে রাখে এবং দারিদ্রকে আরো দারিদ্র বাড়িয়ে দেয়। সুদ মানে হলো রিবা। রিবা হলো শোষণের হাতিয়ার, আর এটি হচ্ছে সম্পদ মুষ্টিগত কিছু মানুষের কাছে কুক্ষিত করে রাখে, জমা করে রাখে, আর দারিদ্র আরো বেশি দারিদ্র হয়ে যায়। দারিদ্রকে সুদ আরো বেশি করে তাকে দারিদ্র করে ফেলে। এই জন্য সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ বলেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সুদ বর্জন না করো তবে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা শুনে নাও। যদি তোমরা সুদি ব্যবসা বন্ধ না করো, সুদি কারবার যদি বন্ধ না করো, তাহলে শুনে নাও সুদি ব্যবসাকারী, সুদি কারবারকারীর বিরুদ্ধে আল্লাহ আল্লাহর রাসূলের যুদ্ধ ঘোষণা করা হলো। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। বলেন তো, কেউ যদি কোনো বান্দা স্বয়ং আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য নেমে যায়, তার অবস্থানটা কোন পর্যায়ে যাবে? তার কি অবস্থা? তার ঈমানের অবস্থা, হালত কি? তার আমলের হালত কি? তার মুসলমানিত্বের হালত কি?
এই জন্য হাদিস শরীফের মধ্যে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে আল্লাহ নবী বলেন, অভিশাপ দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم, মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم, أكل الربا ومؤكلا وكاتبا وشاهدي, সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং এর দুই সাক্ষী সবার উপরে আল্লাহর লানত। সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং এর সাক্ষী প্রত্যেকের উপরে আল্লাহর নবী বলেন এদের উপরে আল্লাহর লানত। তিনি বলেছেন তারা সবাই সমান অপরাধী, তারা সবাই সমান অপরাধী। এই জন্য কর্জে হাসানা ও সুদের মধ্যকার পার্থক্য আসমান জমিন পার্থক্য। সুদ আর কর্জে হাসানা দুইটা দুই রকম, দুইটার ফলাফলও দুই ধরনের। আসমান জমিন তফাৎ আছে। কর্জে হাসানা হলো উত্তম আর সুদ হলো রিবা। কর্জে হাসানার মাধ্যমে মানুষের বিপদ দূর হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। আর সুদের মাধ্যমে মানুষের অভাব পুঁজি করে সম্পদ কিছু মানুষ তারা বৃদ্ধি করে নেয়, নিজেদের সম্পদ বৃদ্ধি করে নেয়। ফলাফল সমাজে ভালোবাসা এবং বরকত বৃদ্ধি পাবে কর্জে হাসানার মাধ্যমে। আর সুদের মাধ্যমে সমাজে হিংসা, হাহাকার, দারিদ্রতা বৃদ্ধি পায়। কর্জে হাসানার মাধ্যমে একজন আরেকজনের প্রতি ভালোবাসা এবং সম্পদের প্রতি বরকত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর সুদের মাধ্যমে হিংসা, হাহাকার, দারিদ্রতা সমাজের মধ্যে বৃদ্ধি পায়। শুধু কি দুনিয়ার মধ্যে দারিদ্রতা বৃদ্ধি পাবে আর বরকত হারিয়ে যাবে তা না, পরকালীন দণ্ড, পরকালীন শাস্তি হলো কর্জে হাসানার মাধ্যমে জান্নাত এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হবে। সুবহানাল্লাহ। কর্জে হাসানার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হবে আর জান্নাত পাওয়া যাবে। আর সুদের মাধ্যমে জাহান্নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তাহলে কর্জে হাসানা দিলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে, সওয়াব পাওয়া যাবে আর বিনিময়ে পরকালে জান্নাত পাওয়া যাবে। আর সুদের মাধ্যমে দুনিয়ার মধ্যে দারিদ্রতা বৃদ্ধি পাবে, ভালোবাসা উঠে যাবে, একজন আরেকজনের প্রতি সহানুভূতি উঠে যাবে, পুরো সমাজের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে যাবে। আর কিয়ামতের দিন জাহান্নাম আর আল্লাহ তাআলার লানত ছাড়া আর কিছুই আসবে না। এই জন্য আমার ভাইরা, সম্পদের অবস্থা হলো আপাত দৃষ্টিতে কমলেও আল্লাহর পক্ষ থেকে বরকত আসে। কেউ যদি একজন আরেকজনকে কর্জে হাসানা দেয়, এই কর্জে হাসানার মাধ্যমে তার সম্পদ যদিও কিছু সময়ের জন্য মনে হয় কমে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সম্পদের মধ্যেই বরকত ঢেলে দিবেন। আর কিছু সময়ের জন্য সুদের মাধ্যমে বরকত অনেক বেশি বেড়ে গেছে। সুদের মাধ্যমে সম্পদ যতই বাড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তা এক সময় না এক সময় ধ্বংস করে দিবে। সুদী কারবারের মাধ্যমে যদিও দেখা যায় অনেক ব্যবসা করে অনেক সম্পদের মালিক হয়ে গেছে, কিন্তু দেখা যায় এক সময় এমন একটা রোগ দিয়ে দিবেন, এমন একটা অসুখ আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যেই অসুখের ঔষধ অথবা ডাক্তার বাংলাদেশে রাখে নাই, ইন্ডিয়া রাখে নাই, পাকিস্তান রাখে নাই, ওই একদম আমেরিকায় রাখছে। এখন এইখান থেকে বাংলাদেশ থেকে আমেরিকায় যাইতে হবে। ভাই, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, শুনেন, কথা বলিয়েন না। কোরআন হাদিসের আলোচনার সময় খুব মনোযোগ সহকারে শোনা, এটা হলো ওয়াজিব। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে গুনাহ হবে। হ্যাঁ, তাহলে আপনি সুদের মাধ্যমে সম্পদ উপার্জন করলেন,
কিন্তু এক সময় যাইয়া এই সম্পদ আপনার ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, এটার পুরোপুরি আপনি ভোগ করতে পারলেন না, এটার স্বাদ আপনি গ্রহণ করতে পারলেন না। এটাই বাস্তব, এটাই সমাজের বাস্তব, দুনিয়ার বাস্তব চিত্র হচ্ছে আপনি যত বড় সম্পদশালী হন না কেন, টাকা দিয়ে সম্পদ দিয়ে কখনোই কিন্তু শান্তি পাওয়া যায় না। টাকা দিয়ে টাকা কামাইয়ের মধ্যে শান্তি আসে না, সম্পদে আল্লাহ তাআলা শান্তি রাখে নাই। এর বাস্তব চিত্র হচ্ছে সমাজের মধ্যে দেখবেন কত কোটিপতি আছে, যে এই কোটিপতি সে ভেজিটেবল খায়, ভেজিটেবল খায়, আর তার বাড়ির দারোয়ান গরুর গোশত খায়। কি বলেন, আছে না নাই? ভেজিটেবল এটা কি গরু গোশত নাকি? হ্যাঁ, খাসির গোশত, উটের গোশত। তার বাড়ির, তার টাকা, তার কামাইকৃত সম্পদের, তার কামাইকৃত টাকা দিয়ে বাজার করে, আর ওই বাজার খায় দারোয়ান, ওই বাজার খায় ঘরের বুয়া, বাড়ির বুয়ায় খায়, কাজের মহিলারা খায়, আর সে খায় হলো ভেজিটেবল, সবজি খায়। তাহলে এত সুদ, এত ঋণ, এত আপনি সমিতি থেকে যে টাকা উঠান, বিভিন্ন এনজিও থেকে আপনি টাকা উঠাইলেন, সুদি কারবার করলেন, সুদের উপরে টাকা নিলেন, এর দ্বারা আপনি মনে করতেছেন ব্যবসা করবেন, অনেক বড় হবেন, অনেক সম্পদের মালিক হবেন, কিন্তু কি লাভ হবে? কোনো লাভ হবে না। এক সময় যাই আল্লাহ তাআলা আপনার এই সম্পদ ধ্বংস করে দিবে। এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না, দুনিয়াও শান্তি দিতে পারবে না, আখিরাতেও শান্তি আপনি পাবেন না। এই সম্পদের মাধ্যমে আখিরাতেও আপনার জন্য জাহান্নাম খুলবে, আল্লাহর লানত চলে আসবে। এই জন্য আমার ভাইরা, আজ আমাদের সমাজে সুদের দাপট এত বেশি যে সাধারণ মানুষ বিপদে পড়লেই সুদী মহাজন বা এনজিওদের কাছে যাইয়া তাদের কাছে যে তাদের কাছ থেকে সুদের উপরে টাকা নেয়। কি বলেন, নেয় কি নেয় না? নেয় না। আমাদের সমাজের মধ্যে এটা এত বেশি হয়েছে, বিশেষ করে সাধারণ যারা মানুষ, এরা বিপদে পড়লেই হয়, একটু যদি বিপদে পড়ে তো সুদী মহাজন বা এনজিওদের কাছে যেতে তারা বাধ্য হয়। এর কারণ কি? এর কারণ হলো আমাদের সমাজের মধ্যে অর্থ ব্যবস্থা, সমাজ অর্থ ব্যবস্থাই হচ্ছে সুদের উপরে। সামাজিক অর্থ ব্যবস্থা সুদের উপরে হওয়ার কারণে আমাদের আজকে সমাজের এই বাস্তব চিত্র। মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো ব্যক্তিগত পর্যায়ে ঋণ দেওয়া, নিজের ভাই এবং প্রতিবেশীদের বিপদে সুদ মুক্ত ঋণের হাত বাড়িয়ে দেওয়া, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব। যেই মুসলমানের হাতে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সমাজের সম্পদশালীদের উপরে দায়িত্ব হচ্ছে সমাজের যারা বিপদে পড়বে, সাধারণ মানুষ যারা বিপদে পড়ে, এদেরকে ঋণ দেওয়া, প্রতিবেশীর বিপদে সুদ মুক্ত ঋণের হাত বাড়িয়ে দেওয়া, অর্থাৎ সহজ করা। ঋণের ব্যক্তি যদি পরিশোধে অক্ষম হয় তবে তাকে সময় দেওয়া বা মাফ করে দেওয়া, এটা বড় একটা ইবাদতের কাজ, বড় একটা ইবাদতের কাজ। এই ব্যাপারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 280 নম্বর আয়াত, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যদি ঋণগ্রহীতা অভাবী হয় তবে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত তোমরা অবকাশ দাও, আর যদি মাফ করে দাও, সদকা করে দাও, তবে তা তোমাদের জন্য উত্তম ইবাদত হবে। ঋণগ্রহীতা, যে ব্যক্তি ঋণ গ্রহণ করলো, আপনার কাছ থেকে কর্জ হাসানা নিল, এই কর্জ হাসানা ব্যক্তি সে যদি এই ঋণ আপনাকে পরিশোধ করার জন্য বিলম্ব করে অথবা দেরি করে, এর মাধ্যমে আপনি যদি তাকে সময় বাড়িয়ে দেন, অবকাশ দেন,
আর যদি আপনি অবকাশ দিলেন না, অথবা আপনি সময় বাড়িয়ে দিলেন, অথবা আপনি তাকে মাফ করে দিলেন, সদকা করে দিলেন, তো আল্লাহ তাআলা বলেন এটা সবচেয়ে উত্তম একটা ইবাদত করলেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অবলম্বন করা, অভাব থাকলেও সুদের ধারে কাছে আপনার আমার যাওয়া চলবে না। কারণ সুদের এক দিরহাম গুনাহের দিক থেকে 36 বার ব্যভিচার করার সমপরিমাণ গুনাহ হয়। সুদের 1 টাকা 36 বার জানা ব্যভিচার করার মতো গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। সুদের এত বড় অপরাধ, এটার এত বড় শাস্তি, এর শাস্তি সম্পর্কে যদি কেউ বাস্তব চোখে দেখত, তাহলে সে না খেয়ে মারা যাইতো, সুদের ধারে কাছে যাইতো না। এটা এত বড় অপরাধ। সুদের মাধ্যমে এক ভাই আরেক ভাইয়ের রক্ত শোষণ করে, রক্ত চুষে খায়। আর কর্জ হাসানার মাধ্যমে এক ভাই আরেক ভাইয়ের কাছে সহযোগিতা হয়, সহানুভূতি হয়, দান ও সদকা হয়। এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, আল্লাহর ভালোবাসা অর্জন হয়। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আজকে সমাজের বাস্তব চিত্র হচ্ছে, যারা কর্জ হাসানা নেয় এদের নিয়ত খারাপ, আর যারা দেয় এদেরও নিয়ত খারাপ। এই জন্য নিয়তকে সহি করে নিতে হবে। আপনি যদি কর্জে হাসানা নেন, এটা ফেরত দেওয়ার নিয়তটা আপনাকে শক্ত থাকতে হবে। অনেকে কিন্তু আমরা ফেরত দেওয়ার নিয়ত করি না, নিয়তটা থাকে একটু বিলম্ব করব, অথবা কোনো না কোনো ক্রমে যদি মেরে দেওয়া যায়, মানে মেরে দেওয়ার চান্স খুঁজে। এর দ্বারা কিন্তু আমানতের হেফাজত হবে না, আমানতের খেয়ানত হবে। আর আপনি আপনার ভাইয়ের আমানতের খেয়ানত করার কারণে আপনি যত আমানত নিয়ে কিয়ামতের দিন দাঁড়ান না কেন, আপনার ওই ভাই যতক্ষণ মাফ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ আপনার মাফ করবে না। কারণ এটা হচ্ছে বান্দার সাথে আপনার গুনাহ হয়েছে, বান্দার হক আপনি নষ্ট করেছেন। বান্দার হক যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা কর্জে হাসানা নিব, আমাদের নিয়তটা থাকবে সহি নিয়ত। নিয়তটা থাকবে এই কর্জে হাসানা তাকে আমি ফেরত দিয়ে দিব। আর যারা কর্জে হাসানা দিবে তাদেরও নিয়তটা কিন্তু সহি থাকতে হবে, তাদেরও নিয়তটা সঠিক থাকা লাগবে। অনেকেই আছে এরকম কর্জে হাসানা দেয় আর চান্স খুঁজে কিভাবে সে ব্যবসা করতেছে, এখন এই ব্যবসার মধ্যে কি ধরনের লাভ করলো, সে চান্স খুঁজে যে আমার টাকাটা ওই রকমই থেকে যাক। আমি তাকে বলবো যে এই বছর দিতে হবে না দোস্ত, আর তুমি আরো 2 বছর ব্যবসা করো তো টাকাটা দিয়ে, আর যা লাভ হয়েছে ওখান থেকে কিছু আমাকে তুমি হাদিয়া দিও। আর কি হাদিয়া কয়, হাদিয়া হাদিয়া বলে দিবে ওরে। তবে কিসে হাদিয়া দিবে? সুদকে আবার হাদিয়ার সাথে, হ্যাঁ, সে মানে সুদকে সে এটাকে হালাল করার জন্য শব্দ বাইর করছে হাদিয়া। এরকম চান্স যদি আপনি খুঁজেন আর এই ধরনের নিয়ত করে যদি আপনি কর্জে হাসানা দেন, ওই কর্জে হাসানার মাধ্যমে আল্লাহর লানত অর্জিত হবে, আর পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা কর্জে হাসানা দিব, আমাদের নিয়তটাও সহি থাকবে যে না, আমি কর্জে হাসানা, আমার ভাই অভাবের মধ্যে পড়েছে, বিপদে পড়েছে, আমারই তো ভাই, আমারই তো প্রতিবেশী, আমারই তো আত্মীয় স্বজন হয়, সে আত্মীয় হয়, আমারই তো বন্ধু। অতএব তাকে আমি যে কর্জে হাসানা দিয়েছি, সে তার অভাব দূর করুক। অভাব দূর করার পরে সে যে টাইম দিয়েছে, ওই টাইম অনুযায়ী সে যদি আমাকে আমার সেই যে পরিমাণ আমি কর্জে হাসানা, ওই পরিমাণ যদি টাকা দিতে পারে তো আলহামদুলিল্লাহ, দিতে না পারলেও তাকে আমি কিছু সময় বাড়িয়ে দিব। এর দ্বারা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সদকার চাইতে এর উত্তম বদলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। এই জন্য খেয়াল রাখতে হবে, যারা কর্জে হাসানা নিব, এই কর্জে হাসানার মাধ্যমে আপনি আমি নিয়তটা সহি করব, যারা নিব তারাও সহি করব, যারা দিব তাদেরও নিয়তটা সহি নিয়ত থাকতে হবে। তাহলে এর দ্বারা সমাজ থেকে
সমাজ থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আর সুদ যতই চলবে, সুদের মাধ্যমে কিন্তু আপনার অবস্থা সমাজ থেকে কখনোই অভাব দূর হবে না, অভাব আরো বাড়তেই থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা একটা কাজ করতে পারি। আপনাদেরকে আমি প্রস্তাব আকারে আমি একটা খেয়াল পেশ করতেছি, এরকম হইলেও কিন্তু খুবই ভালো হয়। যেমন সমাজ থেকে যদি আপনি সুদ উৎখাত করতে চান, সুদ দুর্বিষহ করতে চান, আর সমাজ থেকে যদি অভাব অনটন দূর করতে চান, তাহলে সমাজের মধ্যে যারা বিত্তশালী আছে এরা সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করতে পারেন। একটা সুদ মুক্ত একটা আপনি সমিতি তৈরি করতে পারেন, একটা কমিটি তৈরি করতে পারেন। ওই সমিতির মধ্যে সমাজের মধ্যে বিত্তশালী যারা আছে, যারা পয়সাওয়ালা আছে, ওরা ওখানে টাকা জমা দিবে। আর ওখান থেকে সমাজের মধ্যে গরিব যারা আছে, অসহায় যারা আছে, তাদের বিভিন্ন সময় ব্যবসার জন্য যে অল্প কিছু টাকার প্রয়োজন হয়, 10,000, 15,000, 20,000 বা 5,000 টাকার প্রয়োজন হয়, ওই সময় ওই অভাবী মানুষটা ওই সমিতি থেকে ঋণ নিবে, সুদ মুক্ত ঋণ। সে পরবর্তীতে ব্যবসা করে যে পরিমাণ ঋণ নিবে ওই পরিমাণ টাকা আবার ওখানে জমা দিয়ে দিবে। এই ধরনের ব্যবস্থা যদি আজকে আমাদের সমাজের মধ্যে থাকতো, তাহলে আমাদের সমাজ থেকে সুদ দূর হয়ে যাইত, অভাব অনটন দূর হয়ে যাইত, একজন আরেকজনের প্রতি ভালোবাসা, সহানুভূতি এটা বৃদ্ধি পাইত, সমাজের মধ্যে একটা শান্তি বিরাজ করত। মুহতারাম হাজিরিন, এই কাজটা আমরা কিন্তু করতে পারি। আরেকটি বিষয় হলো, সংক্ষিপ্ত ভাবে বলে দেই, শেষ কথা আগামী সামনে কয় তারিখে, 14 তারিখ না কয় তারিখে বিশ্ব ফুটবল খেলা আসতেছে না? হ্যাঁ, বিশ্বকাপ ফুটবল খেলা। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা আপনার আমার যে আসতেছে, এই ফুটবল খেলার মাধ্যমেও আমাদের ঈমান কিন্তু নষ্ট হয়ে যায়। সমাজে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, সেই আর্জেন্টিনা কোথায় কোথায় তার দেশ, ব্রাজিল কোথায় তার দেশ, ওইখানে ব্রাজিল আর আর্জেন্টিনা একসাথে খেলায়, আর আমাদের দেশের কিছু যুবক ভাইরা এইখানে বৈশা বলে ওই দিক দিয়ে মার। এটা আবার কি? এটা আপনি কারো কন? আর্জেন্টিনা আর ব্রাজিল এরা নিঃসন্দেহে কাফের এরা। আর এদের সাথে আপনি যদি মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, এদের সাথে যদি আপনার সাদৃশ্য হয়, আপনি আর্জেন্টিনার গেঞ্জি পরলেন, আপনি ব্রাজিলের গেঞ্জি পরলেন, এই যে আপনি আর্জেন্টিনা আর ব্রাজিলের মতো তাদেরকে মহব্বত করে ভালোবেসে আপনি যে তাদের সাপোর্টার হইলেন, এর বিনিময়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই কথা আর্জেন্টিনা আর ব্রাজিল খেলায় তাদের সাথে আপনি সাদৃশ্য রাখলেন, তাদেরকে ভালোবাসলেন, এটা কোনো মুসলমান করতে পারে না। কোন মুসলমানের অন্তরের মধ্যে আর্জেন্টিনা অথবা ব্রাজিলের ভালোবাসা থাকতে পারে না। মুসলমানের অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে আল্লাহ, ভালোবাসা থাকবে রাসূলের, ভালোবাসা থাকবে বাইতুল্লাহ, ভালোবাসা থাকবে মসজিদের, ভালোবাসা থাকবে কোরআনের, ভালোবাসা থাকবে হাদিসের। মুসলমানের অন্তরের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের ভালোবাসা থাকবে না, ভালোবাসা থাকবে আল্লাহর, ভালোবাসা থাকবে রাসূলের, ভালোবাসা থাকবে বাইতুল্লাহ, ভালোবাসা থাকবে কোরআনের, হাদিসের ভালোবাসা থাকবে। অথচ আমরা মুসলমানদের সমাজের আজকে বাস্তব চিত্র হলো, এই খেলা যখন চলে আসে, এই খেলার মাধ্যমে কত সন্তান আছে তো মারাই যায়, তারা ফাঁসি দেয়। কেন পাস করলো না? সে যে সাপোর্ট করছে পাস করে নাই কেন? এরা কত যে অপরাধ হচ্ছে, কত যে গুনাহ হইতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা আমার নিজেদেরকেও আমি নিজেরাও এটার থেকে সচেতন থাকবো, নিজেদের সন্তানদেরকে সচেতন রাখবো। সন্তানদেরকে বলবো যে আব্বু না বাবা, খবরদার, তুমি মুসলমান, আমি মুসলমান, আমাদের কিয়ামত আছে, আখিরাত আছে, হিসাব নিকাশ আছে, আমাদের জান্নাত জাহান্নাম আছে, নয়তো জান্নাত যেতে হবে, নয়তো জাহান্নামে যেতে হবে। আমাদের এই ধরনের গুনার কাজ করা যাবে না, কারণ নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত হবে, কিয়ামত হবে তার সাথে। আপনি দুনিয়ার মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের মহব্বতকারী হইলেন, তাদের ভালোবাসা অন্তরে রাখলেন,
তাদের সাপোর্টার হয়ে গেলেন, আপনি আল্লাহর সাপোর্টার হইতে পারলেন না, রাসূলের সাপোর্টার হইতে পারলেন না, কোরআনের সাপোর্টার হতে পারলেন না, বাইতুল্লাহর সাপোর্টার আপনি হতে পারলেন না। আপনি হইলেন আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার। কিয়ামত কিন্তু আপনার ওই ব্রাজিল আর আর্জেন্টিনাদের সাথেই হবে। তারাও যেমন কাফের, আপনার হাসরটাও হবে কাফেরের হালতে, আর ওই কাফেরদের সাথে আপনার জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সামনে যে খেলা আসতেছে, এই বিশ্বকাপ খেলা, ফুটবল খেলা, এই খেলা যতই তারা খেলুক না কেন, আমাদেরকে এখান থেকে নিজেদের ঈমানকে হেফাজত করতে হবে, আমলকে হেফাজত করা লাগবে, নিজের পরিবার পরিজন তাদের প্রত্যেকের ঈমানকে হেফাজত করার জন্য আপনাকে আমাকে এখান থেকে পবিত্র থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলতে পারেন যে হুজুর, তাহলে ইসলামের মধ্যে কি খেলাধুলা নাই, আনন্দ নাই? অবশ্যই ইসলামের মধ্যে খেলাধুলা আনন্দ তো অবশ্যই আছে। যেই খেলা খেললে কবিরা গুনাহ হয়, যেই খেলা খেললে কবিরা গুনাহ হয়, ওই খেলা মুসলমানদের জন্য হচ্ছে হারাম। যেই খেলা কাফেররা খেলায় অর্ধউলঙ্গ হয়ে ফরজ তরফ করে, ওই খেলার সাপোর্ট করলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে সর্বশেষ এই অনুরোধটা করছি যে আজকে অবশ্যই নিয়ত করে নেন যে না, সামনে পূর্বে যা আমরা এই খেলার মাধ্যমে গুনাহ করেছি, আমার সন্তানরা গুনাহ করেছে, যুবক ভাই আপনারা গুনাহ করেছেন, এই গুনার জন্য তওবা করি, ইস্তেগফার করি, আর জীবনে যেন এই ধরনের গুনাহ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে সহিভাবে আমল করার তৌফিক